আমাদের দেশের যে সরকারটা গঠিত হয়েছে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে, সেই সরকার থেকে সময় দেন, তাদেরকে বিবেচনা করতে দেন এবং তাদের হাতে যে রিসোর্স আছে এইটা নিয়ে তাদেরকে কাজ করতে দেন। বাংলাদেশ ভারত সম্পর্কের জায়গা থেকে ভারতের আচরণের বিষয়ে আপনার কাছে জানতে চাই। প্রথমত হলো যে ভারত আমাদের এক প্রতিবেশী এবং অনেক বড় একটা দেশ, বড় প্রতিবেশী। সুতরাং ভারতের সাথে আমরা যা করতে চাই সেটা হলো আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তাদের সাথে কিভাবে নেগোশিয়েট করে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর করব। এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক অবশ্যই রাখতে হবে, এর কোনো বিকল্প নেই। পানি নিয়ে অনেক কথা বলা যেতে পারে। আপনি শুধুমাত্র ফেনীর ছবি দেখলে তো আর বোঝা যাবে না। আপনি আগরতলার ছবি দেখেন, আগরতলা শহরটা কিন্তু এক মাথা পানির নিচে এবং ওখানে অলরেডি 100 জনের বেশি মারা গেছে। তো তখন আপনি দুটা একসাথে দেখতে হবে। তারপরে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কের কারণে আমরা অ্যাডভান্স ওয়ার্নিং পেতেই পারতাম। তারা যেটা বলেছে 21 তারিখ পর্যন্ত তারা এটা দিতে পেরেছে, তারপর ড্যাম ভেঙে যাওয়ায় তাদের ইলেকট্রিসিটি চলে যাওয়ায় আর কানেকশন করতে পারেনি। আজকে তো হাইড্রো ইলেকট্রিসিটি ওখান থেকে আসে 40 মেগাওয়াট। মানে সব কথাগুলো একসাথে বলতে হবে, যেহেতু উনি অনেকগুলো কথা বলছে আমি একটু যোগ করলাম, তথ্যগুলো আমরা একসাথে দেখি। তো ধরেন প্রাকৃতিক দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা একটা বড় চ্যালেঞ্জ, এবং এটা যে অভিন্ন নদী যদি থাকে আর ভাটিতে যদি আমি থাকি তাহলে তো উজান থেকে এরকম পানি আসবে। এবং আমাদের দরকারটা হলো রাইট টাইমে রাইট ওয়ার্নিং। এই রাইট ওয়ার্নিংটা পাওয়া আমাদের দরকার ছিল, অধিকার ছিল, সেটা আমরা পাইনি। এটা আমাদের একটা পয়েন্ট, এটা রেইজ করতে হবে। আমাদের দেশে এখন আমরা আমাদের দেশের কথা বলি, ও আমাকে ওয়ার্নিং দিবে তারপর আমার চোখ কান খুলবে, এটা তো হওয়ার কথা না। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আছে, আমাদের নদী কমিশন আছে, আমাদের অনেক টেকনিক্যাল লোকেরা আছে যারা কাজ করে আবহাওয়া নিয়ে। তারা কি ঘুমাচ্ছিল নাকি? একটা ফ্লুইড সিচুয়েশন চলছে, তাদেরকে পুরো দোষারোপও করতে পারছি না আমি, কেন লোকজন অস্থির, কেন কেউ অফিসে ঢুকে যাচ্ছে, বলতে ছাড়েন চেয়ার, আপনি থাকতে পারবেন না। কেউ ভয়ের চোটে অফিসে যাচ্ছে না। তো যার কারণে আমাদের যে টেকনিক্যাল লোকরা আছে তারাও তো ওয়ার্নিংগুলো ফলো করতে পারে, কারণ পৃথিবীটা কিন্তু এখন হাতের মুঠোয়। এই যে নেটওয়ার্ক করে কিভাবে কত বড় সামাজিক বিপ্লব অথবা ছাত্রগণ অভ্যুত্থান করা যায় এটা তো প্রমাণ হয়েছে। ফোন চালু থাকলেই যথেষ্ট, অন্যখান থেকে ভিপিএন থাকলেই চালিয়ে দেওয়া যাবে। সো আমাদেরও যারা আছেন তারাও তো এগুলো দেখতে পারতেন যে কোথায় বৃষ্টি হচ্ছে, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, সেখানে বন্যা আসছে কিনা। যদি ওখানে ত্রিপুরায় বন্যা হয়, আসামে বন্যা হয়, তো এই পানি তো বঙ্গোপসাগরে যেতে হবে, সুতরাং এটা নামবেই। তো এই সব বিবেচনা করে আমাদেরকে বিষয়টা করতে হবে। এটা কোনো মানে আমাদের ইমোশনের বিষয় না। আজকে ছাত্ররা ওখানে চলে গেছেন, ভারতীয় এম্বাসির কাছে গেছেন, কেন গেছেন আমি জানি না। তারপর ভারতীয় দূতাবাস নিশ্চয়ই তাদেরকে তথ্য উপাত্ত দিয়েছে, না গেলেও চলতো। কেন এগুলো হলো যে স্টেট টু স্টেট, পিপল টু পিপল হতে হবে। হঠাৎ করে কিছু ইমোশন ক্রিয়েট করে এমন একটা সিচুয়েশন করা যাবে না। কেন এটা বলছি বারবার, যে আপনি একটা খুব ফ্লুইড একটা স্টেজে আছেন এবং আপনি এখনো অনেক কিছু ঠিক হয়নি। আমাদের দেশের যে সরকারটা গঠিত হয়েছে একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে, সেই সরকার থেকে সময় দেন, তাদেরকে বিবেচনা করতে দেন এবং তাদের হাতে যে রিসোর্স আছে এইটা নিয়ে তাদেরকে কাজ করতে দেন।